মাত্র ১৬০০ টাকায় ঢাকা থেকে সাজেক যাব এবং সাজেক থেকে ঢাকায় আবার ব্যাক করব। সব থেকে বাজেট ট্রিপ প্ল্যান শেয়ার করবো আজকে আপনাদের সাথে। সাথে থাকবে খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা এবং আলুটিলা গুহার এক্সপেরিয়েন্স। কিভাবে ঢাকা থেকে সাজেকে আসলাম অ্যান্ড সাজেকের ফুল ভিডিও, ফুল এক্সপেরিয়েন্স থাকবে আপনাদের সাথে এই ভিডিওতে। সাজেকে যাওয়া অ্যান্ড ঢাকা ফিরে আসবো এবং টোটাল খরচ হবে ১৬০০ টাকা। সব থেকে কম খরচের এই ঘোরার ট্রিপ প্ল্যান শেয়ার করবো আজকে আপনাদের সাথে। বাজেট ট্রিপের মানে এই না কমফোর্টেবল হবে। আমরা প্রথমে ঢাকা থেকে খাগড়াছড়ি দীঘিনালা পর্যন্ত যাতে বাসটা আসে সেটা আপনারা খেয়াল করবেন। এই বাসের টিকিট পড়বে মাত্র ৬০০ টাকা। এরপর দীঘিনালা থেকে আমরা বাঘাইহাট বাজারে যাব ৫০ টাকা করে। আপনারা বাইকে যেতে পারেন, যে কোনো মাধ্যম, এটা সর্বোচ্চ ৫০ টাকা হবে। অ্যান্ড ওইখান থেকে লোকাল চাঁদের গাড়ি ১৫০ টাকা পার পার্সন এবং সাজেকে পৌঁছানোর টোটাল খরচ পড়বে মাত্র ৮০০ টাকা। আবার যখন আমরা সাজেক থেকে ব্যাক করব সেই সময় ফাঁকা চাঁদের গাড়ি, যে কোনো চাঁদের গাড়ি যেগুলো ফাঁকা আছে সেখানে আপনি বললেই ১০০ থেকে ১৫০ টাকায় আপনাকে নিয়ে চলে আসবে। অথবা আপনারা লোকাল সাজেকের যেই চাঁদের গাড়িগুলো আছে সেগুলোতেও ব্যাক করতে পারবেন। এটা টাইম হচ্ছে বিকাল ৪টার সময়। সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে উপভোগ করব খাগড়াছড়ির সব সুন্দর সুন্দর পয়েন্ট। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজ আমি যেটা মনে করছিলাম আসলে সেই ঝুলন্ত ব্রিজ এটা কিন্তু না। এখানে একটা হর্টিকালচারাল পার্ক আছে, সেই পার্কে মূলত নিয়ে যায়। এখানে একটা ঝুলন্ত ব্রিজের মতো জাস্ট ডেমো বানানো আছে, সেই ডেমোতেই ঘুরায় বলবে যে এটাই ঝুলন্ত ব্রিজ। তো সেই পার্কের ভিতরে শুরুতে ঢুকে আমরা হচ্ছে একটা ভিউ পয়েন্ট পাই, যেই ভিউ পয়েন্টে আমরা যে ইনিশিয়ালি ঘোরার চেষ্টা করি, যে জায়গায় কিছু সুন্দর ফুলের গাছ আছে এবং সাথে ভিউ পয়েন্ট থেকে আপনি মোটামুটি পার্কের সম্পূর্ণ ভিউটা এখান থেকে পাবেন এবং সানসেটের যে ভিউ কিন্তু আপনারা এখান থেকে বেশ আর সুন্দর মতো দেখতে পাবেন। এরপরে আমরা সেই ব্রিজে চলে গেলাম এবং ব্রিজে যাই একটু স্লোমো বানালাম এবং এরপরে আপনারা দেখতে পাবেন যে নিচ দিয়ে আসলে একটা মানুষ বানানো একটা দিঘির মতো আছে। সেই দিঘিতে হচ্ছে আপনার পানি ফ্লো করে, জানি না সেইভাবে কি হবে সৌন্দর্য, কিন্তু আমি এটা মনে করছিলাম যে রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ আছে ওইটা। খাগড়াছড়ির যে কয়টা স্পট আছে তার মধ্যে আমি মনে করি এই পরবর্তী স্পটটাই সবচেয়ে বেস্ট এবং এটি হচ্ছে রিসাং ঝর্ণা। এবং এই ঝর্ণাতে যেতে আপনাকে প্রথমেই আপনার গাইডরা এক্স্যাক্টলি সেই শেষ মোমেন্ট পর্যন্ত আপনাকে নিয়ে যাবে গাড়িতে করে। এরপরে আপনাকে বাকিটুকু অংশ পায়ে হেঁটে নামতে হবে এবং এই ট্রেকিংটা কিন্তু বেশ লং হতে চলেছে, কারণ এই জায়গাটা বেশ স্টিপ এবং আপনাকে নামতে কিন্তু বেশ কষ্ট করতে হবে না, কিন্তু উঠার সময় কিন্তু ঠিকই কষ্ট করতে হবে। এবং এই অংশে কিন্তু আপনি এসে বাইক ভাড়া করে নিচে নামতে পারেন এবং এখানে ছবি ওঠানোর জন্য পানি থেকে সব কিছু অসাধারণ। যদি আপনারা বর্ষাকালে আসেন সাজেকে তাহলে এই অংশটা থেকে কিন্তু আপনারা পরিপূর্ণ পানি দেখতে পাবেন। কিন্তু এখানে কিছু বান্দর টাইপের জিনিসপাতি আছে, হনুমান টাইপের, এগুলো খুব ডেঞ্জারাস, তো এখান থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। আমাদের পরবর্তী লোকেশন হচ্ছে আলুটিলা গুহা। এই আলুটিলা গুহার যেতে যেতে আপনারা প্রথমেই পাবেন একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে অসাধারণ ভিউ হয় এবং স্পেশালি সন্ধ্যার পর এই জায়গাটা মনোরম হয়ে ওঠে এবং আমরা এখানে চা খাওয়ার জন্য একটা বিরতি নিয়েছিলাম এবং এর পরপরই আমরা চলে যাব হচ্ছে আলুটিলা গুহার জায়গায়। এবং এখানে যাওয়ার জন্য আপনাকে সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে এবং সিঁড়ি ভেঙে নিচে নামার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পা পিছলায় না যায়, কারণ এখানে বেশ পিচ্ছিল একটা পরিবেশ থাকে যখন একটু পানি পড়ে থাকে। এবং এইখানে যাওয়ার পথে আপনারা যে আলুটিলা গুহার যে মুহূর্ত, এইখানে এই জায়গাতে এসে আপনাদেরকে আর কি জাস্ট একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে এবং এখানে দল বেঁধে যাওয়াটাই বেটার, কারণ পায়ের নিচে যেই পাথরগুলো থাকে এগুলো বেশ ধারালো হয়ে থাকে এবং এখানে পানি অল টাইম প্রচলিত হতে থাকে বাইরে থেকে। যদিও আলোর ভয় করতেছিলাম শুরুর দিকে, কিন্তু আসলে গুহার ভিতরে সম্পূর্ণভাবে আলোর সিস্টেম করে দেয়াই আছে। আর এখান থেকে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে পানির একটা ফ্লো তারা রাখছে আলুটিলা গুহার মধ্যে। কোনো এক রিজনে আমি ঠিক বলতে পারতেছিলাম না যে কেন পানি রাখছে এই গুহার ভিতরে এই পাইপের মাধ্যমে। যদিও এই পানিগুলা কিন্তু ঝর্ণার পানি, এই কারণে প্রচুর ঠান্ডা হয়, জুতাগুলা খুলে যাওয়াটাই বেটার। কিন্তু যাওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে এগুলা কিন্তু খুবই পিচ্ছিল এবং ধারালো। কোনোভাবে যদি আপনাদের পা পিছলে যায় তখন ইনস্ট্যান্ট কিন্তু হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা এখানে কিন্তু 15 জন, মানে আমাদের যে 12-13 জনের গ্রুপ আছিল, সবাই মিলে একসাথে ঢুকছিলাম, কারণ সবাই আমরা একটু ভয় পাচ্ছিলাম যে গুহার ভিতরে আসলে কি হবে, যদি আটকা পড়া যায় এটা কি এরকম কোনো সমস্যা হয় নাকি। আসলে এরকম কোনো প্রবলেম নাই, এখানে অন টাইম ভিতরে লাইট থাকে, যদিও মোবাইলের ফ্ল্যাশ আপনারা ইউজ করবেন যখন যাবেন। আলুটিলা গুহার অন্য প্রান্তে অপেক্ষা করছে একটা বড় গাছ এবং একটা সিঁড়ি, যেটা দিয়ে আপনারা উপরে উঠে আসবেন এবং
এরই সাথে সাথে আমাদের খাগড়াছড়ি ভ্রমণ শেষ এবং খাগড়াছড়ির ভ্রমণ শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব এবং ব্যাক করব যখন তখন আমরা দেখলাম পাহাড়ি অঞ্চলের আনারস। এই আনারসগুলো খেতে আসলে অনেক মিষ্টি হয়ে থাকে বলে ধারণা ছিল, কিন্তু যখন খেলাম আসলে খুব একটা ডিফারেন্স লাগেনি, তবে একটু মিষ্টির পরিমাণ বেশি ছিল। এরই সাথে সাথে আমাদের সাজেক ভ্রমণের গল্প শেষ হলো এবং আমাদের পরবর্তী ট্রাভেল ব্লগ নিয়ে অথবা আমাদের ট্রাভেলের এক্সপিরিয়েন্স যদি আপনারা নিতে চান এবং আপনাদেরকে যদি আমরা বেস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, তবে একটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু লাইক ফলো করে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং কিরণ।